হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা কোরিয়ান বা জাপানিজ খাবার খেতে খুব পছন্দ করেন বাট ডিসিশন নিতে পারছেন না কোন রেস্টুরেন্টে যাবেন এবং সেই রেস্টুরেন্টে গেলে একদম অথেন্টিক স্বাদের কোরিয়ান বা জাপানিজ খাবার খেতে পারবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই মুহূর্তে আমি কথা বলছি মেল্টিং পট রেস্টুরেন্ট সম্পর্কে, যেটার ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন মিরপুর 1-এ, মিরপুর 12-তে, মোহাম্মদপুরে, বেইলি রোডে, এছাড়াও ধানমন্ডিতে। তো আমরা সেদিন চলে গিয়েছিলাম মিরপুর 12-র মেল্টিং পটে। রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু বেশ ওয়েল অর্গানাইজড ছিল। চলুন এখন তাদের মেনু কার্ড থেকে আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম সেটা জেনে নেওয়া যাক। এটা ছিল তাদের মেনু কার্ড। এখানে আপনারা সব ধরনের কোরিয়ান এবং জাপানিজ ফুড পেয়ে যাবেন। আমরা অর্ডার করেছিলাম জাপানিজ সি ফুড র্যামেন, যেটার প্রাইস ছিল 580 টাকা। এর সাথে আমরা অর্ডার করেছিলাম মিক্সড সি ফুড, যেটার প্রাইস ছিল 580 টাকা। এর সাথে আমরা একটা ফ্রুট জুস নিয়েছিলাম লেমন মিন্ট, যেটার প্রাইস ছিল 190 টাকা। কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারা আমাদের খাবারটি সার্ভ করে, খুব সুন্দরভাবে অর্গানাইজড করে তারা আমাদের খাবারটা সার্ভ করেছিল। এখন চলুন খেয়ে দেখার পালা যে খাবারগুলোর টেস্ট আসলে কেমন ছিল। তো ফার্স্টে আপনাদেরকে দেখাই আমরা যেই জাপানিজ সি ফুড র্যামেনটা নিয়েছিলাম তার মধ্যে কি কি ছিল। ফিশ বল ছিল 4 পিস, হাফ বয়েলড এগ ছিল, মাশরুমস ছিল, ক্রাব ছিল, সিউইড ছিল, শ্রিম্প ছিল ক্রাব কেক, টোফু আর ছিল র্যামেন। এখন দেখা যাক মিক্সড সি ফুডে তারা কি কি দিয়েছিল। ক্র্যাব দিয়েছিল, স্কুইড দিয়েছিল, ছোট ছোট ফিশ দিয়েছিল, এটার নাম জানি না কি ফিশ, আর সাথে দিয়েছিল কিছু শ্রিম্প। এই তো এগুলা দিয়ে আর কিছু সবজি দিয়ে এই মশলাটা বানিয়েছিল তারা। যেই দুইটা ডিশ আমরা অর্ডার করেছিলাম এই দুইটা ডিশই খুব দারুণ ছিল খেতে। আমাদের তো খুবই ভালো লেগেছিল। যারা কোরিয়ান বা জাপানিজ ফুড ট্রাই করেন তাদেরকে আমি বলবো তারা একবার হলেও এই রেস্টুরেন্টে যেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার কথা কতটুকু সঠিক বা ভুল। আর যারা অলরেডি গিয়েছেন বা এখানকার খাবার ট্রাই করেছেন তারা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছিল এদের খাবার। তো এই যে আমরা দুজন কিন্তু মানে পেট ভরে বেশ মজা করে খাবারগুলো খেয়েছি। আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যাদের জাপানিজ বা কোরিয়ান ফুড খাওয়ার অভ্যাস নাই তারা কিন্তু এই খাবারটা ভালোভাবে খেতে পারবেন না, মানে তাদের কাছে মুখের টেস্টটা খুব ভালো লাগবে না। তখন আবার বলবেন না যে আপু আপনি তো গুড রিভিউ দিয়েছিলেন। আসলে এই খাবারগুলো একটু ভিন্ন রকম টেস্টের হয়ে থাকে আমাদের বাঙালি খাবারের চেয়ে, এই কারণে সবার কাছে ভালো নাও লাগতে পারে। তো এই যে আমাদের খাবারের বিলটা দিয়ে দিয়েছে, 1370 টাকা বিল হয়েছিল। তো খাবারের কোয়ালিটি অনুযায়ী বিলটা ঠিকই ছিল। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।